আচ্ছা, আমরা তো প্রতিদিন ঘরে বা রেস্টুরেন্টে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু কখনো কি মাথায় এসেছে এই লোহার সিলিন্ডারগুলো আসলে কিভাবে তৈরি হয়? একটু ভেবে দেখুন, এর ভিতরে যে গ্যাস থাকে তা প্রচন্ড চাপে সামান্য একটু লিক বা দুর্বলতার কারণে যে কোনো সময় ঘটতে পারে মস্ত বড় বিস্ফোরণ। তার মানে এই সিলিন্ডারগুলোকে এমন ভাবে তৈরি করতে হয় যাতে এরা গরম চাপ সহ্য করতে পারে এবং শতভাগ নিরাপদ থাকে। আজকে আমরা কারখানার ভিতরে যাব এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব লোহার একটা সাধারণ পাত কিভাবে ধাপে ধাপে আমাদের ঘরের অতি পরিচিত এই গ্যাস সিলিন্ডারের রূপ নেয়। তো চলুন পুরো প্রসেসটা সহজভাবে জেনে নেওয়া যাক। সিলিন্ডার তৈরির গল্পটা শুরু হয় বিশাল বিশাল লোহার কোয়েল বা শীট দিয়ে। তবে এগুলো যে সে লোহা নয়, এগুলোকে বলা হয় লোকাল কার্বন স্টিল। এই স্টিলের একটা দারুণ গুণ আছে, এটা যেমন নমনীয় তেমনি প্রচন্ড চাপ সহ্য করতে পারে। কারখানায় প্রথমেই ক্রেন দিয়ে বিশাল বিশাল লোহার শীট গুলোকে এনে মেশিনের সাহায্যে একদম সোজা বা ফ্ল্যাট করা হয়। এরপর একটা বিশাল কাটিং মেশিনে এই শীট গুলোকে ঢোকানো হয়, যা সেকেন্ডের মধ্যেই নিখুঁত গোল গোল করে লোহার পাত কেটে বের করে দেয়। এই লোহার পাত গুলো দিয়েই মূলত তৈরি হবে সিলিন্ডারের মেইন বডি। এবার সেই গোল লোহার পাতকে আকার দেওয়ার পালা। এই গোল লোহার পাতগুলোকে পাঠানো হয় একটা দানবীয় হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে। এই মেশিনটা কোন রকম তাপ দেওয়া ছাড়া শুধু কয়েকশো টন চাপ দিয়ে সেকেন্ডের মধ্যে ওই চ্যাপ্টা লোহার পাতকে একটি গভীর লোহার বাটি বানিয়ে দেয়। একটা সিলিন্ডার কিন্তু একেবারেই তৈরি হয় না। একটা সিলিন্ডার তৈরি করতে গেলে দুটো অংশ জুড়ে তৈরি করা হয়, একটা উপরের পার্ট আর একটা হচ্ছে নিচের পার্ট। এই মেশিনের সাহায্যে সিলিন্ডারের উপর আর নিচের দুটো অংশ আলাদাভাবে বানিয়ে নেওয়া হয়। চাপ দিয়ে বাটি বানানোর পর দেখা যায় এর চারপাশের বর্ডার বা ধারগুলো একটু আঁকা বাঁকা হয়ে আছে, তাই এগুলোকে একটা ট্রিমার মেশিনে ঘুরিয়ে চারপাশটা কেটে একদম মসৃণ আর সমান করে নেওয়া হয়। এরপর সিলিন্ডারের যেটা উপরের অংশ হবে সেটার ঠিক মাঝখানে একটা নিখুঁত গোল ছিদ্র করা হয়। এই ছিদ্র দিয়ে পরবর্তীতে গ্যাস নিয়ন্ত্রণ করা মেইন ভালভ বা রেগুলেটর বসানো হবে। এরপরের কাজ হচ্ছে দুটি পার্টকে একসাথে জোড়া লাগানো, যেটার জন্য এই কাকা বাবু অনেক এক্সপার্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাকা বাবু কিভাবে জোড়া লাগায়। তো গাইস, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। এরপরে গাইস, সিলিন্ডারের দুই ভাগ যখন একসাথে করা হয় তখন আরেকটা কাজের জন্য তারা সবাই প্রস্তুত হয়। একটা সিলিন্ডার যেন মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সেজন্য এর নিচের অংশে একটা গোল লোহার রিং ঝালাই বা ওয়েল্ডিং করা হয়, এটাকে বলে বেস রিং। ঠিক এভাবেই সিলিন্ডারটা যেন আমরা হাত দিয়ে সহজভাবে তুলতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি, আর উপরের মেন ভালভটা যেন কোনো আঘাতে ভেঙে না যায় সেজন্য উপরের অংশে একটা মজবুত হ্যান্ডেল ঝালাই করে দেওয়া হয়। যেহেতু এটা গ্যাসের ব্যাপার তাই সেফটি বা নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হয় না। এবার সিলিন্ডার গুলোর একটি কঠিন পরীক্ষা নেওয়া হয় যার নাম হাইড্রোস্টিক টেস্ট। এই টেস্টে সিলিন্ডারের ভিতরে সাধারণ বাতাসের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিতে পানি ঢুকিয়ে হাই প্রেসার দেওয়া হয়। টেকনিশিয়ানরা খুব ভালো করে খেয়াল করেন কোথাও কোনো লিক আছে কিনা কিংবা অতিরিক্ত চাপে সিলিন্ডারের কোনো অংশ ফুলে যাচ্ছে কিনা। এই পরীক্ষা যদি কোনো সিলিন্ডারের সামান্যতম ত্রুটি ধরা পড়ে তবে সেটাকে সাথে সাথে রিজেক্ট করে ক্র্যাশ বা ধ্বংস করা হয়। তবে এবার যখন পুরো সিলিন্ডার তৈরি হয়ে যায় তখন এটাকে রং করার জন্য পাঠিয়ে দেয়। প্রথমে সিলিন্ডারটিকে ভালোভাবে ঘষে নেয় যাতে করে তার কোনো জং না থাকে। এরপরে সিলিন্ডারটিকে ভালোভাবে রং করে প্রস্তুত করা হয়। সিলিন্ডারটি যখন তৈরি হয়ে যায় তখন শহরের পর শহর পেরিয়ে ঠিকই আমাদের বাসায় চলে আসে, কিন্তু আমরা বুঝতেই পারি না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এরকম আরো অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।